আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের এমন একটি ক্রোম এক্সটেনশন দেখাবো, যেটির মাধ্যমে আপনারা সরাসরি ছবিতে রাইট ক্লিক করে এআই দিয়ে প্রম্পট জেনারেট করতে পারবেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ক্রোম ওয়েব স্টোরে যান। তারপর সার্চ বারে টাইপ করুন প্রম্পট জেন। এরপর এই এক্সটেনশনটি ইনস্টল করুন। আমি অলরেডি ইনস্টল করেছি, তাই আমার এখানে রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। এরপর এক্সটেনশনস বাটনে ক্লিক করে এটি পিন করে নিন। এখন ওপরের বারে এক্সটেনশন ওপেন হবে। এখন এটি কনফিগার করতে সেটিংসে যান। জেমিনি বা মিস্ট্রাল প্রোভাইডার বেছে নিন। বেছে নেওয়া প্রোভাইডারের এপিআই কি পেতে গেট এপিআই কি বাটনে প্রেস করুন। এরপর এপিআই কি অপশনে এপিআই কি পেস্ট করে সেভ করে নিন। সব হিস্ট্রি ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ার হিস্ট্রি বাটনে চাপুন। এরপর কন্ট্রোলস কনফিগার করুন। প্রম্পটের লেন্থ বেছে নিন। এখানে চাইলে প্রিফিক্স এবং সাফিক্স অ্যাড করতে পারেন। সবার শেষে সেভ করতে ভুলবেন না, নইলে কিন্তু কোনো কিছু সেভ থাকবে না। এগুলো করা হয়ে গেলে সেটআপ ডান। এখন কিছু প্রম্পট জেনারেট করে দেখাবো। ছবির ওপরে রাইট ক্লিক করে জেনারেট প্রম্পট উইথ এআই ক্লিক করলে সিঙ্গেল জেনারেট হবে। এরপর কপি করে যে কোনো এআই ইমেজ জেনারেটরে পেস্ট করুন। আমি দেখানোর জন্য ফ্লো ইউজ করছি। ন্যানো ব্যানানা প্রো ইমেজ জেনারেট করতে অনেক সময় নেয়, তাই ফাস্ট করে দিচ্ছি। তো একটা জেনারেট করা হয়ে গেল। এরপর আরো জেনারেট করে দেখাচ্ছি। প্রম্পট পছন্দ না হলে চাইলে রিজেনারেটও করা যায়। সেকেন্ড ইমেজটাও জেনারেট হয়ে গেছে। এরপরে চলুন এটা করে দেখাই। তো এটিও হয়ে গেল। বেশ টেক্সচার্ড হয়েছে বলতে হলে। এরপর সিঙ্গল মোডে আরো একটা করে দেখাই। তো এটিও তৈরি হয়ে গেল। প্রম্পট গুলো এক্সটেনশনটি সেভ করে রাখে। এটি ওপেন করলে প্রম্পট হিস্ট্রি দেখতে পারবেন। এগুলো চাইলে কপি করে আবার জেনারেট করতে পারবেন। একটা একটা করে না করে আপনারা ব্যাচ করে প্রম্পট জেনারেশন করতে পারবেন। গ্র্যাব ইমেজ অপশনের মাধ্যমে আপনারা ছবি ধরতে পারবেন বা ক্যাপচার করতে পারবেন। আমি কয়েকটা গ্র্যাব করছি। এরপর এক্সটেনশনটি খুললে ছবিটি গ্র্যাব ইমেজের সেকশনে দেখতে পারবেন। এখন ওপরের অলে ক্লিক করলে সব জেনারেট হয়ে যাবে। এরপর ছবিগুলো গ্র্যাবড হয়ে থাকবে, পরে চাইলে আবার জেনারেট করতে পারবেন। এখান থেকে একটা বানিয়ে দেখাচ্ছি। তো এই ইমেজটা এরকম হয়েছে। চাইলে প্রম্পট গুলো ডাউনলোড করেও রাখতে পারবেন। এজন্য উপরে সিএসভি বাটনে ক্লিক করুন। সব প্রম্পট গুলি সিএসভি আকারে ডাউনলোড হয়ে যাবে। এক্সটেনশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্রোম ওয়েব স্টুডিও একটা রিভিউ দিবেন। ব্যবহার করুন আমাদের মেটাডেটা টুল csvmeta.com। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।